আমাদের এলাকার দোসররা আজ আমাদের আগে পিছিয়ে ঘোরাঘুরি করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫/৩ নম্বর ওয়ার্ড হাজীপাড়া ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার নভেম্বর ২২ তারিখ সন্ধ্যা ৭টায় নগরীর ৫/৩ নম্বর ওয়ার্ড হাজীপাড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠত এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট বিএনপি নেতা ইউসুফ কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। ৫ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে সারা বাংলাদেশে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আইন অমান্য করার যে প্রবণতা, এই প্রতিরোধে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা জানেন যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বারবার বিভিন্ন অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দিল্লি থেকে শেখ হাসিনা বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন যাতে করে অন্তর্বর্তী এই ডক্টর ইউনূসের সরকার যাতে ব্যর্থ হয়। আর এই ব্যর্থ হলে কিন্তু আমরা বাংলাদেশের সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম, সকলে ব্যর্থ হবে। আমাদের এখন বিএনপির পরীক্ষা আরম্ভ হয়েছে। আমরা এখন পরীক্ষা স্টার্ট করতে হবে। আমরা এখন ঠিকভাবে চলতে হবে। গণসন্ত্রাস যদি সামনে পড়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদের প্রতি আমাদের ঘৃণা চোখে দেখতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আরিয় চৌধুরী শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ, বাইজিত্তানা বিএনপির নেতা ইসমাইল সহ আরো বোধ কেউ। এ সময় তারা হয় আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো হাজার হাজার মামলা নিয়ে তারা আছে কোর্ট বিল্ডিং এর দালানে ঘুরে করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার দলের একটি নেতার কর্মীর যদি মামলা থাকে আমি তখন আমার মামলা প্রত্যাহার করতে পারবো না। আমার দলের শেষ কর্মীর মামলা যেদিন চলে যাবে সেদিন আমি তারেক রহমানের মামলা সেদিন আমি উইথড্র করার জন্য বলবো। এটাই হচ্ছে নেতা, কারণ তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এই শেখ হাসিনা খালেদা জিয়াকে বলে নাই এমন করে কথা আছে, যত নিম্নমানের কথা ওনার মুখ দিয়ে বের হয়েছে। উনি এমন একটা নিকৃষ্ট মহিলা ছিলেন, তার মুখ দিয়ে এমন এমন কথা বের হয়েছে যেগুলো এলাকার মহিলারা পর্যন্ত বলে না। উনি প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়ার ব্যাপারে উনি যে নিম্নমানের কথা বলতো, আজকে আল্লাহ সম্মান দিচ্ছেন। কালকে দেখছেন আজকে খালেদা জিয়া কোথায়, শেখ হাসিনা কোথায়, ওনাকে পালিয়ে যেতে হয়েছে ওনার শুধু ব্যবহারের কারণে। আপনার হাজীপাড়ার মানুষ খেয়াল আছে কিনা জানি না, আমার কিন্তু খেয়াল পড়ে সে ২০১৫ সালের ঘটনা। ২০১৫ সালে যখন আমি এখান থেকে নির্বাচন করেছিলাম, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আমি যখন এই কেন্দ্রেতে ভোট ডাকাতি হচ্ছিল, আওয়ামী লীগের আন্ডারে যে নির্বাচনগুলো হচ্ছিল, আমি যখন এই ভোট কেন্দ্রে ডাকাতির জন্য দাঁড়িয়ে গেলাম কেন্দ্রের সামনে, আপনারা দেখেছেন এই হাজীপাড়াতে কিভাবে উলঙ্গর মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ভোট কেন্দ্রে দখলের মাধ্যমে পুলিশের মাধ্যমে হামলা দিয়ে আমাদের জনগণের ভোট তারা লুণ্ঠন করেছিল। খেয়াল করতেছে আপনাদের? আপনারা জানেন সব। প্রিয় ভাইরা আমার, আমি কখন আমাদের ৫টা সন্ত দেখতে দেখি নাই। আপনারা কখনো কে বলতে পারবেন বিএনপি বিগত সময় কোন কেন্দ্র দখল করেছে? আমরা অনেক সময় বিএনপি ক্ষমতায় ছিলাম, নির্বাচন দিয়েছি, কাউন্সিলর নির্বাচন হয়েছে, সিটি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। আমার মনে পড়ে না কোথায় আমরা কেন্দ্র গিয়ে আমরা লুণ্ঠন করেছি, ভোট সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি, জাল ভোট পেরেছি। কিন্তু একজন চিহ্নিত গোষ্ঠী তারা এই কেন্দ্রের মধ্যে এই হাজীপাড়া মানুষকে লাঠি দিয়ে পিটাইতে তারা কেন্দ্র সেদিন দখল করেছে। এই সময় আরো উপস্থিত আছেন ইয়াকুব, আনিসুর রহমান বাবুল, এনাম, মনসুর, শিমুল, রাসেল, সোহেল, দিদার, রুবেল, বাবলু, তুহিন, মনির, সাগর, আরমান, জনি সহ আর বোধ কেউ। তারা বিএনপিতে আছেন, বিএনপির মানুষ ইনশাআল্লাহ আমরা দুইটা কেন্দ্রে আমাদের খুব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম। সেনানিবাসে